এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। একটা পতিতা থেকে কত সুন্দরভাবে তাকে সৎপথে আনা যায়। এই যাবি নাকি? কোথায় যাবি? যেখানে তুই বলবি। চল একটা কোথাও যাই। আয় বস। চ। বলছি কত টাকা নিস এর জন্য? ওই তো ওই 3000। এটা তো অনেক বেশি। 3000ও তোর বেশি মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ছাড়, কোনো ব্যাপার না। তুই একটু কমই দিয়ে দিস, শুধু একটু তাড়াতাড়ি ফ্রি করে দিস। হ্যাঁ আচ্ছা তুই এসব কাজ কেন করিস? হ্যাঁ আরে ভাই, তুই কি আজে বাজে প্রশ্ন করছিস বলতো? শুধু শুধু আমার টাইম নষ্ট করিস না। যাবি তো চল। দেখ, আমি তোকে হেল্প করতে চাই। শোন, আমার এই হেল্প টেল্প কিছু চাই না। আমার যেটা চাই সেটা হলো টাকা। যদি তোর কাছে থাকে তাহলে দে, আর যদি না থাকে তাহলে কেটে পড় এখান থেকে। আমার আর সময় নষ্ট করিস না। অনেক দেখেছি তোর মতো যে হেল্প করার নামে আমাকে ছোট করে যায়। আরে আমি সত্যিই তোর হেল্প করতে চাই। তুই প্রতিদিন 3000 কামাস, তাই তো? হ্যাঁ তো। আর মাসে কত ইনকাম করিস? আরে রোজ থোড়েই কাউকে পাওয়া যায়, কখনো সখনো পাই। আচ্ছা প্রতিদিন যদি তুই কাউকে পাস তাহলে? কি বলছিস ভাই তুই? হ্যাঁ, কিন্তু তোকে তার কাছে যেতে হবে। আচ্ছা সেটা কোনো ব্যাপার না, আমি চলে যাব, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপোর্টেশন পেয়ে যাবি। স্যার, আপনি তো হেভি মানুষ দেখছি, দারুণ কাজ করলেন তো আমার। আগে কাজটা তো শোন। তোকে আমাদের প্রোডাক্ট সেল করতে হবে। কি স্যার, এসব আপনি কি বলছেন? হ্যাঁ বাজে কথা বলছি না, সত্যিই বলছি। তোকে আমাদের প্রোডাক্ট সেল করতে হবে, স্যাম্পল নিয়ে মানুষের কাছে যেতে হবে। আর যদি অর্ডার এসে যায় তাহলে পুরো কমিশন তোর। দেখুন সাহেব, এসব আজে বাজে কথার জন্য না আমার কাছে সময় নেই, আমি চললাম। আরে শোন, আমি সত্যিই তোর হেল্প করতে চাই। ভেবে দেখ, টাকার সঙ্গে সম্মানও পাবি। আর তারপর তোকে এইভাবে রেড লাইট এরিয়াতে দাঁড়িয়ে নক করতে হবে না। দেখ, আমি তোকে সুযোগ দিচ্ছি, সম্মান বিক্রি করে নয়, বরং সম্মান অর্জন করে বেঁচে থাকার। দেখো, এগুলো প্রোডাক্ট আর এটা হলো ফাইল। যেখান থেকে যে অর্ডার পাবে এই ফাইলে নোট করে রাখবে। বাকিটা তো বলে দিয়েছি, কিভাবে কথা বলতে হবে, কি করতে হবে। আর হ্যাঁ, প্রোডাক্টের ব্যাপারে যা বলেছিলাম সব মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। গুড, তাহলে কাজ শুরু করে দাও। দেখুন স্যার, এইগুলো আমাদের প্রোডাক্ট। ঠিক আছে স্যার, আমি অর্ডারটা নিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসপত্র সন্ধ্যের মধ্যে পেয়ে যাবেন। আরে তুই তুই এখানে কি করছিস? কি করছি মানেটা কি? আমি এখানে কাজ করি, তুই জানিস না? কেমন আছিস ভাই? আমি তো ঠিক আছি, কিন্তু এটা কি? হ্যাঁ, তুই জানিস এই মেয়েটা কি করে? আরে রেড লাইটে দাঁড়িয়ে থাকে এই মেয়েটা, আর তুই একে অফিসে কাজের জন্য রেখেছিস। যদি লোকজন জানতে পেরে যায় না যে তুই এরকম একটা মেয়েকে অফিসে কাজের জন্য রেখেছিস, ভাই তোর ব্যবসা একদম লাটে উঠে যাবে। তেমন কিচ্ছু হবে না, ও অনেক পরিশ্রম করে কাজ করে, আর মানুষ ওর কাজ পছন্দও করছে। আরে সেই লোকগুলোই যখন জানতে পারবে না যে ও একটা ক্যারেক্টারলেস মেয়ে, তখন সেই লোকজনই তোর কোম্পানি আর তোর প্রোডাক্টস নিয়ে বাজে কথা বলবে। কেন ভাই, কেন বাজে কথা বলবে? আর ক্যারেক্টারলেস ও নয়, তুই, তোর চিন্তা ভাবনা। কারণ তুইও তো ওর সাথে রাত উপভোগ করেছিস। এটা জানার পরেও যে বাড়িতে তোর বউ আছে, তোর বাচ্চাও আছে, আর রেড লাইটে দাঁড়ানো ওর অসহায়তা, তাহলে ও কিভাবে ক্যারেক্টারলেস হলো? আর এতদিনে ও অলরেডি 100-র বেশি অর্ডার এনেছে, আর প্রত্যেকে ওর কাজের খুব প্রশংসা করছে। কই, ওরা তো কেউ কিছু বলেনি? কারণ ওরা ওকে চেনে না। আর যারা জানে তারাও ওকে কিছুই বলেনি, কারণ তারাও ওকে সুযোগ দিতে চায় নিজের জীবন শুধরে নেওয়ার। আর তুই যদি ওকে সুযোগ দিতে না পারিস, তাহলে তোর কোনো অধিকারও নেই ওকে কিছু বলার। না ভাই, আমি বুঝতে পেরেছি, আমি ভুল ভাবছিলাম। ও আগেও নিজের কাজই করছিল আর এখনো নিজের কাজই করছে, কিন্তু ভুলটা কাদের জানিস? আমাদের মতো লোকেদের, যে ওদেরকে আমরা অ্যাকসেপ্টই করতে পারি না। আর পরে আমরা এটা বলি যে ওরা অন্য কোনো কাজ করতে পারে না কেন। বলছি যে আই এম সরি, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি কি আমার কোম্পানিরও সেলস ডিপার্টমেন্টটা সামলাবে? প্রতিটা মানুষই তার সম্মান নিয়ে বাঁচতে চায়, তাদের শুধু প্রয়োজন একটা সুযোগের। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করুন, আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।